আসসালামু আলাইকুম, আমি সুজা হাসান প্রমিজের বাড়ি থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। আমাদের যে ওয়েব ডিজাইন সিরিজটা চলছিল, ওয়েব ডিজাইন ফ্রি কোর্স, ওইখানে ওয়ার্ডপ্রেস উইথ এলিমেন্টর অ্যান্ড কোকো ব্লক আমাদের ফার্স্ট যে স্টেপটা ছিল ওইখানে আমরা দেখতেছিলাম, এবং আমরা পুরো ভিডিওতে দেখেছি কিভাবে আমাদের লোকাল হোস্টে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে ইনস্টল করব এবং এবং আমরা সেটআপ করব। আজকে ভিডিও আমরা ওই ওয়ার্ডপ্রেসের টোটাল যে পরিচিতি আছে ওইসব, মানে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন মেনু বার আছে প্লাস ওয়ার্ডপ্রেসের যে অপশনগুলো রয়েছে ওই অপশনগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। চলেন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এর জন্য আমাদেরকে প্রথমেই আমাদের যে লোকাল হোস্টটাকে আমাদের ডেস্কটপটাকে সার্ভার তৈরি করতে হবে, সার্ভার পরিণত করতে হবে। তাহলে এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা আগে থেকে জানি যে আমাদের যে জ্যাম্প সফটওয়্যারটা আমরা ইনস্টল করেছিলাম ওই জ্যাম্প সফটওয়্যারটাকে প্রথম ওপেন করে, এই যে কেউ যদি পিন না করে থাকেন তাহলে এখানে সার্চ করবেন জ্যাম্প। আমার পিন করা আছে, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পিন করতে হয়। এখান থেকে জাস্ট জ্যাম্পের যে অ্যাপাচি আছে এই অ্যাপাচিটাকে আমরা স্টার্ট করব, এবং সেই সাথে এটা একটু লোড নিয়ে স্টার্ট হয়ে গেছে, দেখেন সবুজ হয়ে গেছে, আমার এটা স্টার্ট হয়ে গেছে। সেই সাথে আমরা মাইস্কুল যেটা আছে এটাকে স্টার্ট করব। এবার দেখেন আমাদের কিন্তু দুইটাই স্টার্ট হয়ে গেছে। এখন আমাদের নেক্সট স্টেপ হলো এখানে যে আমাদের যে ওয়েবসাইটটা ছিল ওটা আমাদেরকে এখানে রান করতে হবে। এই জন্য আমাদের ওটার যে ইউআরএলটা ছিল ওটা আমাদেরকে এন্টার করতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ ভিডিও। এই দেখেন আমাদের সার্চ করতেছে ভিডিও ওয়ার্ডপ্রেস। এটা কিন্তু আমাদের ওই ওয়ার্ডপ্রেসটা ছিল, এটার মধ্যে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করেছিলাম। আপনারা যারা পুরো ভিডিও দেখেছেন তাদের অবশ্যই মনে আছে। এটা একটু লোড নিচ্ছে। লোকাল হোস্ট স্ল্যাশ ভিডিও ওয়ার্ডপ্রেস স্ল্যাশ ডব্লিউপি হাইফেন অ্যাডমিন। আর লগইন পেজটাকে ওপেন করি। দেখেন এখানে যে আমাদের যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে থিম এবং ডিফল্ট যে ইন্টারফেসটা আছে সেটা চলে আসছে। দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের লগইন পেজ চলে আসছে। আমরা কিন্তু যখন সেটআপ করছিলাম তখন কিন্তু একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম, ইউজার নেম দিয়েছিলাম ডব্লিউপি এবং পাসওয়ার্ড দিয়েছিলাম ডব্লিউপি 178। এটা দিয়ে আমরা লগইন করে দিই। লগইন হচ্ছে না, এটা একটু সমস্যা করতেছে। দাঁড়ান একটু দেখি আমাদের মাইস্কুলটা কি ঠিক মতো অ্যাক্টিভ হয়েছে। তো লগইন করি, লগইন হচ্ছে না। আমরা তাহলে একটু করি এটাকে login.php। এই যে এখানে আপনার একটু মানে ইউআরএলটা আমাদের একটু সমস্যা হয়েছে। দেখেন যদি ইউআরএল এর সাথে কোনো কিছু অ্যাড হয়ে থাকে তাহলে আপনি ওইটুকু কেটে জাস্ট login.php লেখা পর্যন্ত রাখবেন। এই সমস্যাটা আপনাদের হবে না। যদি কখনো হয় তখন আপনারা জাস্ট ওইখান থেকে ওই সাইটটুকু কেটে জাস্ট login.php যে লেখাটুকু আছে এই পর্যন্ত আপনারা রেখে জাস্ট আপনি ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করবেন। এবং তারপরে দেখেন এই যে আমাদের ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ডটা আছে এটা চলে আসছে। এখন আমরা দেখি যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের সাথে আমরা একটু পরিচিত হই। এখানে দেখেন আমাদের যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় একটা নাম দিয়েছিলাম ডব্লিউপি ভিডিও, এইটা আমাদের এখানে শো করতেছে। তারপরে যে এখানে লেখা আছে ভিজিট সাইট, এটা যদি আমরা ওপেন লিংক ইন নিউ ট্যাব করি তাহলে আমাদের যে সাইটটা আছে এটা কিন্তু দেখা যাবে। তারপরে আমাদের এখানে রয়েছে আপডেট। ড্যাশবোর্ডের থেকে আমাদের দুটো অপশন রয়েছে, হোম এবং আপডেট। হোমের মধ্যে এমনিতে যা আছে আমাদের তেমন প্রয়োজন নেই, আপনি চাইলে এগুলো হাইড করে দিতে পারবেন। এই যে এখান থেকে জাস্ট এই যে সিন অপশন থেকে এই যে এগুলো জাস্ট যে সব জিনিস আপনার হাইড করার প্রয়োজন আনচেক করেন, আপনার সব কিছু হাইড হয়ে যাবে। এই দেখেন একদম কিছুই নেই। আবার চাইলে আপনি এখানে আনতেও পারবেন, তার চেক মার্ক করবেন, চলে আসবে। তারপরে রয়েছে আপডেটে যদি একটা ক্লিক করেন তাহলে আমাদের যত থিম প্লাগইন আপডেটগুলো রয়েছে এগুলো আমরা এখানে দেখতে পারবো। আমাদের আপডেট পেজটা একটু ওপেন হচ্ছে। হ্যাঁ এই যে দেখেন আমাদের কিন্তু একটি থিম কিন্তু আপডেট এসেছে, একটি প্লাগইন আমাদের আপডেট এসেছে। এই যে দেখেন এখানে একটি বলতেছে একটা প্লাগইন আপডেট এসেছে, কোনো থিম আপডেট আসে নাই। থিম প্লাগইন কি আপনারা যদি না জেনে থাকেন ভিডিও আমরা যখন সামনের দিকে যাব তখন আমরা সবকিছু ক্লিয়ার হয়ে জানতে পারবো। তারপর আমাদের রয়েছে পোস্ট অপশন। আমাদের পোস্টে এখানে আমাদের ডিফল্ট একটি পোস্ট আপলোড করা রয়েছে, হ্যালো ওয়ার্ল্ড। আমাদের কোনো পোস্ট কি আছে এইসব আমরা পরে বিস্তারিত জানবো। এখন আপাতত আমরা দেখি যে আমাদের এখানে প্রথম রয়েছে ড্যাশবোর্ড, পরে রয়েছে পোস্টের এখানে আমাদের আরো অনেকগুলো অপশন রয়েছে। অল পোস্ট, এখানে আমরা যতগুলো পোস্ট আপলোড করা হয়েছে সবগুলো দেখতে পারবো। অ্যাড নিউ পোস্ট, এখানে আমরা নতুন করে একটি পোস্ট অ্যাড করতে পারবো।
এই যে আমরা নতুন করে পোস্ট অ্যাড করতে পারবো। আবার আমরা ব্যাগে চলে যাই, তারপরে রয়েছে ক্যাটাগরি, এখান থেকে আমরা পোস্টের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবো, একটা ক্যাটাগরি অ্যাড করে দিব। একটি ক্যাটাগরি রয়েছে, তারপর আমরা ট্যাগ, এখানে আমরা পোস্টের যতগুলো ট্যাগ অ্যাড করতে পারবো এবং পোস্টের মধ্যে ট্যাগ দিতে পারবো। তারপর হচ্ছে মিডিয়া। মিডিয়ার কাজ হলো যে আমাদের যখন আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ছবি আপলোড করব, যখন আমরা ওয়েবসাইটে বিভিন্ন পেজ তৈরি করব, তখন কিন্তু আমাদের প্রতিটা পেজে দেখা যায় আমরা ডিজাইন করার সময় বিভিন্ন ইমেজ আপলোড করতে হবে। ওই ইমেজগুলো মূলত আমাদের এই মিডিয়ার মধ্যে এসে স্টোর হয়ে থাকবে। তারপর দেখেন এই যে অ্যাড মিডিয়া ফাইল, এখানে আমরা চাইলে কিন্তু এই যে কোনো মিডিয়া ফাইল অ্যাডও করতে পারবো। যেরকম আমি যদি একটি ছবি বা একটি কিছু অ্যাড করি, যেরকম এই যে একটি ছবি অ্যাড করলাম, দেখবো আমরা লাইব্রেরিতে যাই যে এই ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। লাইব্রেরিতে যদি যাই, এই দেখেন একটা ছবি কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপরে পেজ, এটার মধ্যে আমরা পরে আরো অনেক কাজ করবো। এটা হলো আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ রয়েছে, যেমন আমরা 5টা 10টা পেজ একটা ওয়েবসাইট আসলো, ওই পেজগুলো আমরা কিন্তু এখান থেকে তৈরি করবো, অ্যাড নিউ করে আমরা প্রতিটা পেজ তৈরি করব। তারপর হচ্ছে কমেন্ট। আপনার কোনো পোস্টে যদি কমেন্ট অপশন চালু করা থাকে এবং কোনো ইউজার আপনার পোস্ট দেখতে এসে যদি কোনো কমেন্ট করে, তখন কিন্তু এই কমেন্টটা কিন্তু আপনার এই কমেন্টে এখানে স্টোর হবে। তারপরে দেখেন এখানে রয়েছে অ্যাপারেন্স থেকে থিম অপশন এবং এডিটর রয়েছে। আপাতত এখানে যেহেতুগুলো আপনার ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম দেখতেছেন সবগুলো বেকার, আমরা কখনো এই থিমগুলো ইউজ করব না, কারণ আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে কাজ করবো, এই জন্য আমরা কিন্তু এখান থেকে একটা থিম আমরা অ্যাড নিউ করি। যখন আপনি যে অ্যাড নিউ থিমে ক্লিক করবেন, আপনার মতো এখানে ডিফল্ট থিম বাদে আর বাকি যে কোনো থিমে আপনি আরো কিছু অপশন মানে আর যুক্ত হবে। যখন এখান থেকে আমরা এক্সট্রা থিম ইনস্টল করতে পারি, হ্যালো এলিমেন্টর ইনস্টল করতে পারি। আমি দুইটা আপাতত ইনস্টল করি। আপনি একটা জিনিস মাথায় রাখেন, দুইটা থিম ইনস্টল থাকতে পারে, কিন্তু অ্যাক্টিভ থাকবে যে কোনো একটা থিম। একাধিক আপনার ওয়েবসাইটে যে লেআউটটা আছে, এটা কিন্তু আবার থিমের উপর নির্ভর করবে। একটা ওয়েবসাইটে একাধিক থিম আপনি কখনো অ্যাক্টিভ রাখতে পারবেন না। আমার এখানে দেখেন অনেকগুলো থিম কিন্তু ইনস্টল হয়েছে, কিন্তু অ্যাক্টিভ থাকবে একটা থিম। আমি একটু দেখাই, দেন একটা ইনস্টল হোক। আবার এখানে একটা যে লক্ষ্য রাখেন, এখানে কিন্তু সবসময় থিমগুলো ইনস্টল হবে না। অনেক সময় যেহেতু আপনি লোকাল হোস্ট ইউজ করতেছেন, অনেক সময় দেখবেন যে এটা ইনস্টল হবে না, ফেল লেখা আসবে। তখন আপনাকে কি করতে হবে আমি একটু দেখিয়ে দিই। যেরকম আমি এখান থেকে হ্যালো এলিমেন্টরটা আমি ইনস্টল করতে চাচ্ছি, এখান থেকে হ্যালো এলিমেন্টর দেখাটা আমি কপি করে নেই। এখান থেকে জাস্ট আমরা ইন্টার দিব। দেখেন ওয়ার্ডপ্রেস ওআরজি যে এটা আছে, হ্যালো এলিমেন্টরটা কিন্তু চলে আসছে। এটাকে যদি আমরা একটু ভিউ করি, এই প্রবলেমটা আপনারা ফেস করতে পারেন, এই জন্য আমি দেখিয়ে দিই। কারণ আমার এখানে এখন আসবে নাকি আমি বুঝতেছি না, কারণ যেহেতু ইনস্টল হচ্ছে না, আমার এখানে প্রবলেমটা আসতে পারে। দেখবেন যে আপনার ইনস্টল ফাইল লেখা আসবে, ইনস্টল হবে না। তখন আপনাকে কি করতে হবে, এখানে যাওয়ার পরে দেখেন এই যে হলো এলিমেন্টর আমাদের যে ইন্টারফেসটা ওপেন হলো, এখান থেকে আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব। এই যে আমাদের এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা আমাদের মোটামুটি ডাউনলোড হয়ে যাচ্ছে। এটা ডাউনলোড শেষ হোক। তাহলে আপাতত আমরা ইনস্টল না করি, আমরা এখানে কেটে দিই, রিলোড দিই, তাহলে কেটে যাবে। রিলোড দিয়ে দেখবেন যে আমাদের থিম ইনস্টল হওয়া বন্ধ হয়ে গেছে। এখানে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে আমাদের যে থিমটা ডাউনলোড করতেছিলাম, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যদি যাই, আমাদের এখানে আমরা পুরো ভিডিওতে একটি কাজ করেছিলাম, আপনাদের কার মনে আছে আমি জানি না। আমরা কিন্তু যে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে আমরা একটা কিন্তু ফোল্ডার তৈরি করেছিলাম, যে ফোল্ডারের মধ্যে আমাদের সকল ফাইলগুলো থাকবে। ওই ফাইলগুলোর মধ্যে কিন্তু আমরা আরেকটা কাজ করেছি, যে আমাদের প্রতিবার দেখা যায় লোকাল হোস্টে যেতে, মানে জ্যাম্প ফোল্ডারে যেতে হবে, সেখান থেকে htdocs-এ যেতে হবে। তারপর আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে এটাকে খুঁজে বের করতে হবে, যাতে এই হ্যাসেলটা না করা লাগে। এর জন্য কিন্তু আমরা একটা শর্টকাট তৈরি করছি ওই ফোল্ডারের। এই শর্টকাটটা যদি আমরা ওপেন করি, আমরা সরাসরি কি এই দেখেন জ্যাম্প থেকে এই ডি ড্রাইভ থেকে জ্যাম্প থেকে লোকাল হোস্ট থেকে এই ভিডিও ওয়ার্ডপ্রেস আমাদের যে ফোল্ডারটা ছিল, যেটার মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস ভাষা রয়েছে, ওটা সরাসরি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমাদের কি করতে হবে, ডব্লিউপি কন্টেন্ট, এই যে দেখেন এখানে যে ফোল্ডারগুলো রয়েছে, এখান থেকে আপনাকে ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডারটাকে ওপেন করতে হবে। এখানে দেখেন আপনার অনেকগুলো ফাইল রয়েছে, ফোল্ডার রয়েছে। এখানে দেখেন দুটো ফাইল আপনার মতো আমরা কাজ করবো মাঝে মাঝেই, একটা হলো প্লাগইন, একটা হলো থিম। এখন আপাতত আমরা থিমের ভিতরে যাব, ডাবল ক্লিক করেন। এখানে দেখেন আমাদের যতগুলো থিম রয়েছে, প্রত্যেকটা থিমের জন্য কিন্তু একটা ফোল্ডার এখানে তৈরি রয়েছে। তাহলে আমরা এখন বর্তমানে একটা ডাউনলোড করলাম না, এই ফোল্ডারটা আমরা এখানে নিয়ে আসবো। এই ডাউনলোড ফোল্ডারে যান, হ্যালো এলিমেন্টর, এই থিমটাকে এখান থেকে কাট করেন, এখানে এনে পেস্ট করে দেন। পেস্ট করার পরে এখানে জাস্ট আপনাকে অ্যাসটা কল করতে হবে। এখান থেকে অ্যাসটা কলে যদি ক্লিক করেন, এই যে দেখেন এখানে যেটা আপনার রয়েছে
ওটা সেম থাকবে। এখানে থেকে জাস্ট এসটাকে ক্লিক করবেন। এটা স্ট্যাক হয়ে গেল। স্ট্যাক হওয়ার পর একটা জিনিস আপনি চেক করবেন যে এটার মধ্যে কি থিমটা রয়েছে নাকি আপনার ভিতরে অন্য কোনো জিপ রয়েছে। যদি অন্য কোনো জিপ থাকে তখন কিন্তু কাজ করতে হবে না, আপনার ওই জিপটাকে নিয়ে এসে তারপর স্ট্যাক করতে হবে। সাধারণত ফ্রি যতগুলো থিম রয়েছে কোনো থিম এরকম থাকবে না, পেড যখন আপনি থিম ইউজ করবেন তখন কিন্তু এর থাকতে পারে, এই জন্য এই বিষয়টা মাথায় রাখবেন। এখন দেখেন এখানে কিন্তু আমাদের হ্যালো এলিমেন্ট হচ্ছে এটা রয়েছে, এটা কিন্তু চলে আসছে। এখন যদি আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইয়েতে যাই, এখানে যাওয়ার পর যখন থিমের এখানে আমরা রিওয়ার্ড দিব, এখানে দেখেন এই যে আমাদের কিন্তু থিমের এখানে কিন্তু আরেকটা থিম কিন্তু অ্যাড হয়ে গেছে, হ্যালো এলিমেন্টর। এটা কিন্তু আমাদের পূর্বে ছিল না। যদি আমরা ওখান থেকে ডিলিট করে দিই দেখবেন আবার চলে যাবে। যদি আমরা ডিলিট করে দিই দেখবেন এই যে আমরা সবকিছু ডিলিট করে দিই, সবকিছু ডিলিট করে দিলে আবার থিম চলে যাবে, আমাদের অ্যাক্টিভ থিম সহ চলে যাবে। আচ্ছা যাই হোক, এখানে দেখেন ওখান থেকে ডিলিট করে দিলে কিন্তু এখানে থাকবে না, এই যে দেখেন চলে গেছে। ওখান থেকে যখন স্ট্যাক করলাম তখন কিন্তু চলে আসবে। আবার যখন আমরা এখানে যাব এটাকে স্ট্যাক করব, চলে আসবে, এই যে চলে আসছে। এখন আমরা যাব এখানে রিওয়ার্ড দিব আমাদের যে প্লাগইন এটা আছে, আমাদের যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আছে দেখেন চলে আসছে। এখন আমরা এটাকে যখন অ্যাক্টিভ করব, এখন আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের লেআউটটা দেখেন, লেআউটটা কিন্তু চেঞ্জ হবে। এই যে আমাদের ডিফল্ট লেআউট, এটাকে যখন অ্যাক্টিভ করব, এই যে অ্যাক্টিভ হলো। এখন যদি এখানে যে রিওয়ার্ড দিই দেখবো আমাদের ওয়েবসাইট থিমটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এটা তো মানে খুব নরমাল একটা থিমের জন্য তেমন চেঞ্জ হয় নাই, স্টার দিলে একটু চেঞ্জ হইতো। যাই হোক, এখন আমরা না যাই, আমরা যেহেতু এলিমেন্টর নিয়ে কাজ করবো, আমরা সব কিছু আমরা তো আর এই থিমটা রাখবো না। আমরা কি করবো, ক্লায়েন্টের যে পেজটা দিবে, আমাদের যে ডেমো ওয়েবসাইট দিবে বা আমাদের ওয়েবসাইট রিকোয়ারমেন্ট দিবে, ওইটা হিসেবে আমরা নিজেরা ওয়েবসাইট তৈরি করব। তাহলে আমাদের আপাতত এই থিম নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা আমাদের এই কোর্সটা একটু স্পেশাল, কারণ অন্য বাকি যে সকল কোর্স রয়েছে তারা কি করে থিম কাস্টমাইজ শেখায়, যার ফলে যেটা কিন্তু আমাদের লাগে প্রয়োজন হয়, বলবো না প্রয়োজন হয় না, কিন্তু দেখা যায় কি আমাদের 70% প্রয়োজন পড়ে না। হ্যাঁ, কারণ কি ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে একটা থিম ম্যাচ করা ডিফিকাল্ট, এবং ওই প্রতিটা থিমের মধ্যে আলাদা আলাদা ফাংশন খোঁজা, আর এইভাবে কি আমরা ক্লায়েন্ট যা দেবে তাই আমরা তৈরি করব। এখানে দেখেন এক্সট্রা অনেকগুলো অপশন তৈরি হয়ে গেছে। এর মধ্যে একটা অপশন আমাদের সবসময় লাগবে, সেটা হলো মেনু। আমাদের এখানে তো মেনু দেখা যাচ্ছে না, আমরা অন্য কোনো থিম ইনস্টল করে দেখাতে পারতাম। যাই হোক, আমরা যখন পেজ তৈরি করবো তখন এই মেনু সম্পর্কে আমরা জানবো। আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে যে উপরে যে হেডারে যে মেনুগুলো থাকে, যে হোম, অ্যাবাউট, যখন আমাদের যদি প্রমিজর দিতে যাই দেখুন হোম, অ্যাবাউট, সার্ভিস, এই যে তারপর কি প্রাইজিং, প্যাকেজ, এই যত মেনু রয়েছে এই সব মেনুগুলো আমরা এখান থেকে তৈরি করব। সাব মেনু সবকিছু এখানে তৈরি করব। তারপর রয়েছে আমাদের প্লাগইন ফোল্ডারে আমাদের আবার দেখেন তিনটা অপশন রয়েছে, ইনস্টল প্লাগইন। ইনস্টল প্লাগইন, এখানে আমাদের যত প্লাগইনগুলো ইনস্টল করতে হবে, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত আমরা যেটা নিয়ে শিখতেছি এলিমেন্টর, এই এলিমেন্টরটা আমরা একবার ইনস্টল করি, দেখি আমরা ইনস্টল করতে পারি কিনা। লোকাল সার্ভারে একটা সমস্যা হলো যে ইনস্টল না হতে পারে, এই জন্য আমরা অলরেডি এখানে সার্চ করে দিই, গুগলে যে সার্চ করি যে এলিমেন্টর, তাহলে আমরা এলিমেন্টর যে ফ্রিটা আছে এটা কিন্তু আমরা পেয়ে যাবো। দেখেন এলিমেন্টর অনেক কিছু আসতেছে, এই দেখেন ওয়ার্ডপ্রেস ওআরজি, আমাদের দেখতে হবে ওয়ার্ডপ্রেস ওআরজি যে লিঙ্কটা আছে এটার মধ্যে কিন্তু আমাদের ফ্রিতে ডাউনলোড করতে দেবে, অন্য কোথাও কিন্তু দিবে না। আমাদের এখানে তো আসতেছি না, এই চলে আসছে, রিওয়ার্ড দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা এই যে ডাউনলোড করি এলিমেন্টর, এই যে আমাদের এলিমেন্টর ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হোক, তখন আমরা দেখি এখান থেকে করতে পারি কিনা। আচ্ছা, এটা ডাউনলোড হতে হতে আমরা একটা কাজ করি, এটা যেহেতু ডাউনলোড হচ্ছে আমাদের সময় লাগবে আরো দেখাচ্ছে, তাহলে আমরা বাকি অপশনগুলো দেখে নেই। এরপর আমাদের রয়েছে যে ইউজার থেকে যদি আমরা অল ইউজারে যাই, ইউজার কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অপশন, এটা কিন্তু আপনার পরে কাজে লাগবে, একটু মন দিয়ে দেখেন। এগুলো আমরা সবসময় ইউজ করবো, কিন্তু এই ইউজারটা আমরা সবসময় ইউজ না করলে এটা কিন্তু কাজে লাগবে, এই জন্য আপনারা দেখেন এখানে কিন্তু একটা ইউজার রয়েছে ডব্লিউপি, মনে আছে আমরা কিন্তু যখন লগ ইন করছিলাম আমরা কিন্তু এই ডব্লিউপি রেখেছিলাম এবং একটা পাসওয়ার্ড দিয়েছিলাম। মূলত আপনার ওয়েবসাইটে কারা কারা অ্যাক্সেস পাবে, কারা কারা আপনার রেগুলার ইউজার বা কাকে আপনি এডিটর দিবেন, এটার মতো ইউজারের কাজ এখান থেকে কিন্তু আপনি ইউজার অ্যাড নিউ করতে পারবেন। যদি আমি অ্যাড নিউ ইউজার ক্লিক করি দেখতেছি বলতেছি ইউজার নেম, একটা ইউজার নেম দিতে বলতেছে, ইমেল, একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, ফার্স্ট নেম, আপনার ইউজারের যে ফার্স্ট নেম আছে ওটা দিতে হবে, লাস্ট নেম, আপনার ইউজারের লাস্ট নেম দিতে হবে, ওয়েবসাইট যদি আপনার থাকে তাহলে দিতে হবে, পাসওয়ার্ড,
যদি আপনার একটা মানে ইউজারের একটি স্ট্রং আপনার একটি পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং না দিলে আপনার উইক দিলেও চলবে। আমরা দেখেছিলাম উইক পাসওয়ার্ড দিলে আমাদের চেক করে দিতে হয় যে উইক পাসওয়ার্ডটা মানতেছি, তারপরে ইউজারকে কি নোটিফিকেশনগুলো দিবেন, তাহলে আপনার চেক করতে হবে। তারপর বলতেছে রুল, আপনার ইউজারটা কোন রুলে থাকবে। আপনার ইউজারটা কি সাবস্ক্রাইবার মানে এটা আপনার কোনো না যে আপনার ওয়েবসাইটটাকে সাবস্ক্রাইব করছে, মানে আপনার ওয়েবসাইটটাকে সবসময় সেই করে এরকম সাবস্ক্রাইবার রুলে থাকবে, নাকি আপনার কন্ট্রিবিউটর মানে আদান প্রদানকারী কিছুটা অ্যাফিলিয়েট সিস্টেম আর কি, কন্ট্রিবিউটর রুলে থাকবে, নাকি আপনার অথর যে নাকি পোস্টগুলো ম্যানেজ করে তাকে অথর বলা হয়, এটা কি আপনার অথর নাকি আপনার এডিটর। আপনার ওয়েবসাইটে এই যে পেজ সবকিছু এডিট করতে পারবে। আমরা মূলত কাউকে যখন আমরা রুল দিব আমরা এডিটর স্বাভাবিকভাবে দিব, কারণ আমাদের সাবস্ক্রাইবার বা অথর এগুলো খুব কম প্রয়োজন পড়ে, আমাদের এডিটরটা বেশি প্রয়োজন পড়ে। আরেকটা হলো অ্যাডমিনিস্টর হলো যেরকম যে আমি ডব্লিউপি এটাকে একটা অ্যাডমিনিস্টর, সেই ওয়েবসাইটে কিন্তু সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে সম্পূর্ণ ওয়েবসাইটটাকে আপনার কাস্টমাইজ করতে পারবে, সবকিছু করতে পারবে। এরকম আপনার ওয়েবসাইটে মানে সে কোন রুলে থাকবে সেই থেকে অ্যাডমিনিস্টর মানে আপনার সম্পূর্ণ ওয়েবসাইটে অ্যাক্সেস দিয়ে দিলেন, এবং সম্পূর্ণ ওয়েবসাইট থেকে সে কিন্তু আপনাকে চাইলে ডিলিটও করে দিতে পারবে, সবকিছু করতে পারবে। আপনার সাধারণত এইভাবে অ্যাক্সেস দিবেন না। আমার একটি ভিডিও রয়েছে যে ভিডিওটা আমি দেখিয়েছিলাম, আমি ভিডিওটা দেখাই। এই যে আমাদের কিন্তু একটা ভিডিও আপলোড করা হয়েছে হাউ টু গিভ টেম্পোরারি ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস, কারণ এইভাবে অ্যাক্সেস দিয়ে দেখা যাবে যে আপনাকে যদি আপনি কাউকে অ্যাডমিনিস্ট্রেটর তৈরি করে দেন, এই ভিডিওটা আপনারা দেখবেন যখন আপনার অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন পড়বে, যে এই ভিডিওটা আমি দেখিয়েছি কিভাবে আপনি অন্যভাবে অ্যাক্সেস দিতে পারেন। এইভাবে অ্যাক্সেস দিলে সরাসরি আপনাকে কিন্তু সে ডিলিট করে দিতে পারবে। যে একটা অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার কি আপনার সম্পূর্ণ একজন অ্যাডমিনিস্ট্রেটর সম্পূর্ণ পাওয়ার থাকবে, যেরকম আপনার যে পাওয়ারটা রয়েছে ও আর ওইভাবে দিলে তার কিন্তু সম্পূর্ণ পাওয়ার থাকবে না। তারপরে রয়েছে টুলস, এটা আমরা রিওয়ার্ড দিয়ে দিই। এই টুলসে এখানে আমাদের আপাতত তেমন দরকার কিছু নেই। এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো আমরা পরে বিভিন্ন প্লাগইনে সাহায্য করব, যেরকম ইনপুট, এটা আমাদের আমরা বিভিন্ন মানে পোস্ট বা পেজ ইনপুট করতে পারি। তারপরে এক্সপোর্ট, যেখানে বলতেছি ওয়ার্ডপ্রেসে যে সব জিনিস আমরা ইনপুট করতে পারবো। আবার এই যে এক্সপোর্ট কি আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো, যে পোস্ট এক্সপোর্ট করতে পারবো, পেজ এক্সপোর্ট করতে পারবো, মিডিয়া এক্সপোর্ট করতে পারবো। আমরা এগুলো কখনোই আমরা ইউজ করি না, কারণ আমাদের এর থেকে অ্যাডভান্স প্লাগইন রয়েছে, এই জন্য এটাকে আমরা আপাতত স্কিপ করি। কিন্তু আপনি একটা জিনিস ভালো রাখবেন, যখন আপনি কোনো প্লাগইন ইনস্টল করবেন নতুন কোনো, ওই তখন বেশিরভাগই দেখা যাবে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে মানে কোনো একটা অপশন অ্যাড হবে এই মেনু বারে, অথবা এই টুলসের মধ্যে কোনো একটা অপশন অ্যাড হবে, অথবা এই সেটিংসের মধ্যে কোনো একটা অপশন অ্যাড হবে। তারপর আমরা চলে যাই সেটিংসের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, জেনারেল, রাইটিং, তারপরে রিডিং, তারপর ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্ক, প্রাইভেসি। এখান থেকে আপনার মূলত যেগুলো আপনার কাজে লাগবে ওইগুলো আমি দেখাই। প্রথম রয়েছে জেনারেলের মধ্যে দেখেন সাইট টাইটেল, যে টাইটেলটা আমরা শুরুতে দিয়েছিলাম, সাইট টাইটেলটা ডব্লিউ ভিডিও আমরা দিই এই ওয়ার্ডপ্রেস ভিডিও। এখন যদি আমরা সেভ করি দেখবেন আমাদের সাইট টাইটেলটা এই যে অলরেডি চেঞ্জ হয়ে গেছে। সেভ করার আগে, সেভ করলে আপনার এটা থাকবে না, আবার চলে যাবে। এটা আপনার প্রয়োজন পড়বে ট্যাগ টাইটেলটা হলো আপনার এই যে যখন আপনার ওয়েবসাইট থাকবে যে এই সাইটে দেখবেন আরেকটা টাইটেল আসবে। এখানে যদি আমরা লিখে দিই ডব্লিউপি এই প্রমিস ওয়েব আইটি সাজেস্ট করতেছে, আমরা প্রমিস ওয়েব আইটি দিয়ে দিই, ইন মালয়েশিয়াটা কেটে দিই, সেভ চেঞ্জ করি। এখন দেখবেন আপনার এই সাইটে দেখবেন আরেকটা লেখা থাকবে, দেখেন ওয়ার্ডপ্রেস ভিডিও, তারপর হাইফেন দিয়ে যে প্রমিস ওয়েব আইটি যেটা আছে এটাও চলে আসছে। এখানে আপনার রয়েছে সাইট আইকন, আমরা ওয়েবসাইটে যে ফেয়ার আইকনটা বলি, যে যেরকম এখানে কিন্তু জ্যাম্পের আইকনটা রয়েছে, এটা চেঞ্জ করে আপনি ফেয়ার আইকনটা যুক্ত করতে পারবেন। যেরকম আমরা যদি একটা ফেয়ার আইকন দিয়ে দিই, সাপোজ ধরে নেন আমাদের লোগোটা আপাতত আমরা ইউজ করি, লোগোটা কাজ করাটা একটু ঝামেলা। আমরা এখান থেকে আমরা আপলোড করবো, আমরা যখন এলিমেন্ট ইউজ করবো তখন কিন্তু এলিমেন্ট থেকে আমরা আপলোড করবো। এরর ক্রপ করতে পারছে না, যার ফলে এটা নিতে পারছে না। আচ্ছা না নেই, আমাদের সমস্যা নেই, আমরা জাস্ট সেভ চেঞ্জ করে বের হয়ে যাই। তারপর সেটিং থেকে রাইটিং আছে, আমরা রাইটিং এ চলে যাই। রাইটিং এ দেখি কি কি অপশন আছে। রাইটিং থেকে রয়েছে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, আমাদের কিন্তু এই যে আনক্যাটাগরি যেটা এটা কিন্তু ডিফল্ট পোস্ট। যখন আমরা পোস্ট আপলোড করব তখন আমাদের প্রয়োজন পড়বে যে আমরা এটাকে এই ক্যাটাগরি, যদি আমরা এখানে যাই একটু আমরা প্র্যাকটিক্যাল দেখি, ক্যাটাগরিতে চলে গেলাম। এখান থেকে যদি আমরা একটা ক্যাটাগরি অ্যাড করি,
ক্যাটাগরি অ্যাড করলাম। দেখেন আমাদের ক্যাটাগরিতে ডিলিট করার অপশন আছে, কিন্তু এই যে আনক্যাটাগরি এটা কিন্তু ডিলিট করার কোনো অপশন নেই। এখন যদি আমরা চাই যে এটাকে ডিলিট করব এবং এটা ডিফল্ট ক্যাটাগরি হবে, যদি কোনো পোস্ট আমরা আপলোড করি তবে অটোমেটিক্যালি আনক্যাটাগরির আন্ডারে আপলোড হচ্ছে। এখন আমরা চাচ্ছি যে আনক্যাটাগরি আর ক্যাটাগরি থাকবে না, আমাদের এখন থেকে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি হবে সুজন। এটাকে যখন আমরা সেভ করব, এখানে যাব, আমরা রিওয়ার্ড দিব। দেখেন এখন কিন্তু সুজনকে আর ডিলিট করা যাচ্ছে না, এখন আনক্যাটাগরিকে ইজিলি ডিলিট করে ফেলতে পারবেন। ডিলিট হয়ে গেল। তারপরে রয়েছে ডিফল্ট পোস্ট ফরম্যাট, এটা আমাদের কোনো কিছু করার দরকার নেই, এগুলো আমাদের আপাতত প্রয়োজন পড়বে না। তারপরে রয়েছে রিডিংস, এখানে আমাদের একটু কাজ আছে। যেরকম আমাদের হোম পেজ হিসেবে এখানে দেখেন সিম্পল পেজ রয়েছে, ডিফল্ট একটা আমাদের হোম পেজ পাচ্ছে না, যে ডোমেন নেমের পরে আমরা যখন পেজ তৈরি করবো তখন আমরা একটু ভালোভাবে এটা দেখবো যে এখান থেকে আপনার ডিফল্ট আপনি যে পেজটা আছে এটাকে আপনি ধরে দিতে পারবেন যে কোনটা আপনার হোম পেজ হবে এবং কোনটা আপনার পোস্ট পেজ হবে, মানে কোন পেজে আপনার পোস্টগুলো যাবে। দুইটা কিন্তু আপনার একটা কিন্তু দুই জায়গায় সিলেক্ট করতে পারবেন না, তাহলে আপনার সমস্যা হবে। সেভ চেঞ্জ, যে পোস্টগুলো কোথায় যাবে এবং হোম পেজ হিসেবে কোন পেজটা থাকবে। তারপর এগুলো আপাতত আপনাদের প্রয়োজন পড়বে না। এখান থেকে আরেকটা জিনিস প্রয়োজন পড়বে, সেটা হলো পার্মালিঙ্ক। পার্মালিঙ্ক যাওয়ার পরে এখানে যেটাই থাকুক না কেন আপনি পোস্ট নেম করে দিবেন, করে জাস্ট সেভ করে দিবেন। এখানে বাকিগুলো আপনি চাইলে আপনি দেখতে পারেন, যেরকম পেন মোড এখানে আপনার রয়েছে, বিভিন্ন ধরনের অপশন রয়েছে। পোস্ট নেমের কাজটা হলো আপনার যে পেজটা তৈরি করবেন ওই পেজটা যখন ভিউ করবে আপনার পোস্ট নেমের উপরে আপনার পেজটা ভিউ হবে। পেজে যে স্টার আছে এগুলো আমরা যখন পেজ তৈরি করবো তখন আমরা একটু ভালোভাবে জানবো আগামীতে, বলতে নেক্সট ভিডিওতে আমরা এইসব বিষয় একটু ভালোভাবে জানবো। এবং আপাতত আমাদের এখানে যে কাজগুলো আছে এইগুলো কাজগুলো আমাদের শেষ, এখানে আমাদের আর আপাতত কোনো কাজ নেই। আমাদের এই যে দেখেন এলিমেন্টরটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এলিমেন্টর অ্যাক্টিভ করি, এলিমেন্টর অ্যাক্টিভ করে তারপর আমাদের আপাতত আজকের মতো ভিডিওটা শেষ করব। এখন এখান থেকে ডাউনলোডে চলে যাই, এখানে দেখেন এলিমেন্টর চলে আসছে, এখান থেকে কাট করব এবং আমাদের যেখানে এলিমেন্টর যেখানে আমাদের কোথায় যেতে হবে, আমার ডেস্কটপ থেকে যাই, ডেস্কটপ থেকে যে ভিডিও ওয়ার্ডপ্রেস, আমাদের ওয়ার্ডপ্রেস চলে আসলো। এখান থেকে ডব্লিউপি কন্টেন্ট থেকে তখন আমরা কি করেছিলাম থিম আপলোড করেছিলাম, এই জন্য থিমে গেছি। এখন আমরা কি আপলোড করবো প্লাগইন, এই জন্য আমরা এই যে প্লাগইন ফোল্ডারটা ওপেন করব। এখানে আমাদের একটি প্লাগইন রয়েছে, এখানে জাস্ট আমাদের ওই প্লাগইন যেটা আছে এটাকে ফাইলটা আছে এটাকে পেস্ট করে দিব, এটাকে আমরা স্ট্যাক করব, স্ট্যাক করে দিব। এটা একটু সময় নিতে পারে। একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। হ্যাঁ আমাদের কাজ হয়ে গেছে, এটা স্ট্যাক হয়ে গেছে। এখন আমরা জাস্ট আমাদের যে এটা আছে আমাদের এখানে চলে আসবো, এখন এখানে এসে রিলোড দিব। আমাদের এটা পেল না, তাহলে দেখি আমাদের এখানে কি সমস্যা করছে। প্লাগইনে চলে যাই, এখানে একটা কাজ হয়েছে, এখানে আপনার মেন যে এলিমেন্টর ফাইলটা আছে এটাকে আনতে হবে। কাট করে আমরা এখানে চলে যাই প্লাগইন ফোল্ডারে, এখানে আমাদের পেস্ট করতে হবে। এটাকে আমরা ডিলিট করে দিই। এটা ভিতরে যেহেতু এই যে এলিমেন্টটা আপনার এখানে থাকতে হবে, কোনো ফাইলের ভিতরে থাকলে হবে না, কাজ করবে না। আপনার এখানে এসে এখন যদি রিলোড দেয় এখন দেখবো আপনার প্লাগইনটা চলে আসবে, এখানে এলিমেন্টটা চলে আসবে। এই দেখেন এলিমেন্টটা চলে আসছে। এখন এটাকে জাস্ট আমরা অ্যাক্টিভ করব, এই যে অ্যাক্টিভ করে ফেলবো। ডান। এখান থেকে আমরা সবকিছু ক্লোজ করে দিই, এগুলো সব আমাদের কোনো কিছু প্রয়োজন নেই, আমরা সব ভালো করবো। এই দেখেন আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড একটি অপশন, দুটো অপশন অ্যাড হয়ে গেছে। একটা হলো এলিমেন্টর, এই যে দেখেন এলিমেন্টরের মধ্যে অনেক কিছু রয়েছে, এবং আরেকটা হলো টেমপ্লেট আন্ডারে অনেক কিছু রয়েছে। আগামী ভিডিওতে আমরা এই এলিমেন্টর সম্পর্কে যত ইটি আছে একটি পেজ তৈরি করব এবং এলিমেন্টর সম্পর্কে ভালোভাবে দেখবো এবং এলিমেন্টর প্রোটাকে আমরা ইনস্টল করব। এবং আপনার যে যদি কোথাও আপনার বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন। এবং আপনাদেরকে যে গ্রুপটার কথা বলেছিলাম ওই গ্রুপটিতে অবশ্যই জয়েন হয়ে থাকবেন, কারণ ওইখানে আপনারা যে কোনো পোস্ট করলে আমি কিন্তু ওইখানে থাকবো এবং সাথে সাথে রিপ্লাই করবো। এবং আজকে আপনাদের টাস্ক হলো এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবেন, লগ ইন করে আপনার এলিমেন্টরটাকে সাকসেসফুলি ডাউনলোড করে লোকাল হোস্টে, আর যদি আপনার লাইভ সার্ভার থাকে তাহলে তো আপনার ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। যেভাবে হোক আপনি এলিমেন্টরটাকে ডাউনলোড করে তারপর লাইভ শট বা আপনার স্ক্রিনশট দেওয়ার জন্য আপনার কম্পিউটার ডিফল্ট যেটা থাকবে ওটা দিয়ে এভাবে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে এভাবে সেভ করবেন। সেভ করে আপনার এই গ্রুপে চলে আসবেন, গ্রুপে এসে পোস্ট করবেন, এখানে ইমেজটা দিয়ে পোস্ট করবেন যে ডান, এই যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড
ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এলিমেন্টো আপলোড ডান এরকম একটি পোস্ট করবেন, তাহলে বুঝবো যে আপনারা প্র্যাকটিস করতেছেন। অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমি শুরুতে যে বলছিলাম যে শেখার প্রবল ইচ্ছে লাগবে, আপনি যে শিখতেছেন এটা আমাদের একটু বুঝতে হবে। আপনার নিজে যখন আপনি এই পোস্টগুলো করবেন, আপনিই করবেন, তখন কি আপনি আর নিজে মন মানে নিজেকে মোটিভেট করতে পারবেন যে আমি শিখতেছি, আমি আগাচ্ছি, এবং আমি তো এখানে থাকবো। আমি যখন দেখবো যে আপনারা পোস্ট করতেছেন, তখন আমি অনেক উৎসাহিত হব এবং নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। সেই সাথে আপনার পোস্ট তাড়াতাড়ি আমরা কমেন্ট করবো, এবং কোনো প্রবলেম ফেস করলে তো সাথে সাথে পোস্ট করবেন। এবং আমি ওই গ্রুপে রয়েছে, আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারেন, পেজে আপনি আমাদেরকে নক দিবেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানেও কিন্তু নক দিয়ে যে কোনো ওখানে কিন্তু নক দিয়ে যে কোনো প্রকার সহায়তা নিতে পারেন। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।